শিরোনাম: মানবজাতির সূচনা, আদিপিতা আদম আলাইহিস সালামের সৃষ্টি, জীবন ও শিক্ষা। ভূমিকা: ইসলামের দৃষ্টিতে মানবজাতির ইতিহাস এক মহিমান্বিত সূচনা দিয়ে আরম্ভ হয়। এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রথম মানব ও প্রথম নবী, আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম। তার সৃষ্টি কেবল একজন মানুষের জন্ম ছিল না, বরং তা ছিল পৃথিবীতে আল্লাহর খিলাফত বা প্রতিনিধিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা। কুরআন ও সহিহ হাদিসের আলোকে তার জীবনী হল বিশ্বাস, জ্ঞান, মর্যাদা, পরীক্ষা, অনুশোচনা এবং ক্ষমার এক অনন্য আলেখ্য, যা কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশক হয়ে থাকবে। ১. সৃষ্টির প্রেক্ষাপট ও ইতিহাস। আল্লাহ ঘোষণা: সৃষ্টির সূচনা লগ্নে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একত্রিত করে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি জানালেন যে তিনি পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছেন। পবিত্র কোরআনে এই ঘোষণা এভাবে এসেছে: আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা আয়াত ৩০। এই খলিফার দায়িত্ব হল পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এবং তার ইবাদত করা। ফেরেশতাদের জিজ্ঞাসা: আল্লাহর এই ঘোষণা শুনে ফেরেশতারা বিস্ময় প্রকাশ করলেন। তাদের পূর্ব অভিজ্ঞতা বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান থেকে তারা ধারণা করেছিলেন যে মানবজাতি পৃথিবীতে বিশৃঙ্খলা ও রক্তপাত ঘটাতে পারে। তাই তারা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। সূরা আল বাকারা আয়াত ৩০। এটি কোনো অবত্তিরাজ ছিল না, বরং জানার আগ্রহ থেকে করা একটি প্রশ্ন ছিল। আল্লাহর উত্তর: ফেরেশতাদের জিজ্ঞাসার জবাবে আল্লাহ তাআলা তার অসীম জ্ঞান ও প্রজ্ঞার প্রকাশ ঘটিয়ে বললেন। তিনি বললেন যে নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত ৩০। এই একটি উত্তরের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন যে আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের সৃষ্টির পেছনে এমন মহৎ উদ্দেশ্য ও গভীর রহস্য নিহিত আছে যা ফেরেশতাদের জ্ঞানের বাইরে। সৃষ্টির উপাদান: আল্লাহর নির্দেশে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করা হয়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদমকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন, যা তিনি সমস্ত পৃথিবী থেকে নিয়েছেন। তাই আদম সন্তান পৃথিবীর মাটির রঙের মতোই ভিন্ন ভিন্ন বর্ণের হয়ে থাকে। তাদের মধ্যে কেউ লাল, কেউ সাদা, কেউ কালো এবং এর মাঝামাঝি রঙের। অনুরূপভাবে তাদের প্রকৃতিও ভিন্ন, কেউ নরম প্রকৃতির, কেউ কঠিন এবং কেউ মন্দ ও কেউ ভালো। আবু দাউদ, তিরমিজি, হাদিসটি সহিহ। সৃষ্টির প্রক্রিয়া: আদম আলাইহিস সালামের মাটির দেহটি কয়েকটি পর্যায়ে তৈরি হয়েছিল, যা কোরআনে বর্ণিত হয়েছে। ১. ৩. সাধারণ কাদামাটি। ২. ৩ লাজিব, আঠালো কাদা। ৩. হামাইম মাসনুন, গন্ধযুক্ত কালো কাদা বা রূপান্তরিত কাদা। ৪. সালসালিন কাল ফাখর, পোড়া মাটির মতো ঠনঠনে শুকনো মাটি। সূরা আর রহমান ১৪। এই মাটির কাঠামোটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পড়ে থাকার পর আল্লাহ এতে জীবন সঞ্চার করেন। আত্মার সঞ্চার: আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে আদম আলাইহিস সালামের দেহে রূহ বা আত্মা ফুঁকে দেন। এই মুহূর্তটি ছিল মানব সৃষ্টির সবচেয়ে সম্মানিত মুহূর্ত। আল্লাহ বলেন, অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়। সূরা আল হিজর ২৯। আত্মা প্রবেশের সাথে সাথেই নিষ্প্রাণ মাটির দেহটি জীবন্ত হয়ে ওঠে এবং তিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। জ্ঞানের শ্রেষ্ঠত্ব: আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিশেষ জ্ঞান দান করেন, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তিনি তাকে সকল বস্তুর নাম এবং তার বৈশিষ্ট্য শিক্ষা দেন। এরপর আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এবং তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা ৩১। ফেরেশতারা
তাদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলে আল্লাহ আদম আলাইহিসসালামকে নামগুলো বলতে বলেন। আদম আলাইহিসসালাম তা বলে দিলে প্রমাণিত হয় যে জ্ঞানই হল মানুষের মর্যাদার মূল ভিত্তি। 2. সৃষ্টির রহস্য ও মর্যাদা। সিজদার নির্দেশ। আদম আলাইহিসসালামের জ্ঞান ও মর্যাদা প্রকাশের পর আল্লাহ তাআলা উপস্থিত সকল ফেরেশতাকে নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য। এই সিজদা ইবাদতের সিজদা ছিল না, বরং ছিল সম্মানসূচক এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের নিদর্শন। এবং যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সূরা আল বাকারা 34। ইবলিসের অবাধ্যতা। সকল ফেরেশতা আল্লাহর আদেশ পালন করলেও ইবলিস, যে ছিল জিনদের অন্তর্ভুক্ত কিন্তু ফেরেশতাদের সাথে বসবাস করত, অহংকারবশত সিজদা করতে অস্বীকার করল। তার অহংকারের কারণ ছিল জাতিগত শ্রেষ্ঠত্বের মিথ্যা দম্ভ। সে যুক্তি দিল, সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল আরাফ 12। ইবলিসের পরিণতি। আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত ও অভিশপ্ত হল। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। বিতাড়িত হয়ে সে কিয়ামত পর্যন্ত মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহের কাছে অবকাশ প্রার্থনা করল এবং শপথ গ্রহণ করল। আল্লাহ তাকে সেই অবকাশ দিলেন, তবে জানিয়ে দিলেন যে তার একনিষ্ঠ বান্দাদের উপর শয়তানের কোনো ক্ষমতা থাকবে না। 3. জান্নাতের জীবন এবং প্রথম পরীক্ষা। হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি। জান্নাতে আদম আলাইহিসসালাম একাকিত্ব অনুভব করলে আল্লাহ তার সঙ্গী হিসাবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। সহিহ হাদিস অনুযায়ী তাকে আদম আলাইহিসসালামের পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়। আল্লাহ বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গীকে সৃষ্টি করেছেন। সূরা আন-নিসা 1। আল্লাহ তাদের মধ্যে বিবাহ স্থাপন করেন এবং তারা জান্নাতে একসাথে বসবাস শুরু করেন। জান্নাতে বসবাস। আল্লাহ তাদেরকে জান্নাতের অফুরন্ত নেয়ামত ভোগ করার পূর্ণ স্বাধীনতা দিলেন, কিন্তু একটিমাত্র শর্ত আরোপ করলেন। তিনি একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে এবং তার ফল খেতে নিষেধ করলেন। এবং আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আল বাকারা 35। শয়তানের প্ররোচনা। বিতাড়িত শয়তান তার শপথ পূরণের জন্য আদম ও হাওয়া আলাইহুমকে প্ররোচনা দিতে শুরু করে। সে তাদের শুভাকাঙ্ক্ষী সেজে মিথ্যা কসম খেয়ে বলে যে এই গাছের ফল তাদেরকে ফেরেশতায় রূপান্তরিত করবে অথবা অনন্ত জীবন দান করবে। সে কুমন্ত্রণা দিয়ে বলল, তোমাদের রব তো শুধু এ কারণেই এই গাছ থেকে তোমাদের নিষেধ করেছেন যে পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী জীবন লাভ করো। সূরা আল আরাফ 20। অন্যত্র কোরআনে এসেছে, শয়তান বলেছিল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবনদায়ী বৃক্ষ ও অক্ষয় রাজ্যের সন্ধান দেব? সূরা তোয়াহা 120। প্রথম ভুল ও তার ফলাফল। শয়তানের লাগাতার প্ররোচনায় প্রভাবিত হয়ে তারা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। এটি ছিল আল্লাহর আদেশের বিরুদ্ধে প্রথম মানবিক ভুল। এর ফলাফল ছিল তাৎক্ষণিক। তাদের জান্নাতি পোশাক খসে পড়ে এবং তারা লজ্জিত হয়ে গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন। তওবা ও ক্ষমা। নিজেদের ভুল বুঝতে পেরে আদম ও হাওয়া আলাইহুম প্রচণ্ড অনুতপ্ত হলেন। তারা আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে ক্ষমা চাইলেন এবং সেই দোয়া করলেন যা কোরআনে উল্লেখ করা হয়েছে। এটিই ছিল মানব জাতির প্রথম তওবা। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা পরম দয়ালু। তিনি তাদের আন্তরিক তওবা কবুল করলেন এবং তাদেরকে ক্ষমা করে দিলেন। 4. পৃথিবীতে অবতরণ ও নবুয়তের জীবন। পৃথিবীতে অবতরণ। যদিও আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু পৃথিবীতে খিলাফতের দায়িত্ব পালনের যে মূল পরিকল্পনা ছিল তা বাস্তবায়নের সময় এসে গিয়েছিল।
আল্লাহ তাদেরকে পৃথিবীতে অবতরণের নির্দেশ দিলেন এবং জানিয়ে দিলেন যে পৃথিবী হবে তাদের এবং তাদের সন্তানদের জন্য পরীক্ষা ক্ষেত্র। প্রথম নবী ও রাসূল আদম আলাইহিস সালাম শুধু প্রথম মানুষই ছিলেন না, তিনি ছিলেন মানবজাতির জন্য প্রেরিত প্রথম নবী। আল্লাহ তাকে ওহী বা ঐশিক জ্ঞান দান করতেন। তিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদ বা তৌহিদ, ইবাদতের পদ্ধতি, হালাল হারামের বিধান এবং সামাজিক জীবনযাপনের নিয়মকানুন শিক্ষা দিতেন। এভাবেই পৃথিবীতে মানব সভ্যতার সূচনা হয়। 5. পারিবারিক জীবন ও সন্তান সন্ততি। বিবাহ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানবী এবং প্রথম দম্পতি। তাদের মাধ্যমেই পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটে। সন্তান সংখ্যা। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হাওয়া আলাইহাস সালাম এর গর্ভে প্রতিবার একটি পুত্র ও একটি কন্যা সন্তান সহ জোড়া সন্তান জন্মগ্রহণ করত। তৎকালীন শরীয়ত অনুযায়ী এক জোড়ার পুত্রের সাথে অন্য জোড়ার কন্যার বিবাহ দেওয়া হতো। সেই সূত্র মতে তিনি মোট 20 বার গর্ভধারণ করেন, অর্থাৎ আদম হাওয়ার সন্তান সংখ্যা মোট 40 জন। হাবিল ও কাবিলের ঘটনা। মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ঘটে আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে। কাবিল ছিল কৃষক এবং হাবিল ছিল পশুপালক। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা উভয় কুরবানি পেশ করেন। হাবিল তার সর্বোত্তম পশুটি এবং কাবিল তার নিকৃষ্ট ফসল উৎসর্গ করে। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেন, কিন্তু কাবিলেরটি করেননি। এতে কাবিল ঈর্ষান্বিত হয়ে তার ভাই হাবিলকে হত্যা করে। এই ঘটনাটি সূরা আল মাইদা বা আয়াত 27 থেকে 31-এ বিস্তারিত বর্ণিত আছে। এই ঘটনার শিক্ষণীয় দিক হল ঈর্ষা ও অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইখলাস বা আন্তরিকতাই ইবাদত কবুলের পূর্ব শর্ত এবং পৃথিবীতে ন্যায় অন্যায়ের সংঘাত তখন থেকেই শুরু হয়েছে। 6. শারীরিক গঠন, আয়ু ও মৃত্যু। শারীরিক গঠন। সহিহ হাদিস অনুযায়ী আদম আলাইহিস সালামকে অত্যন্ত সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী করে সৃষ্টি করা হয়েছিল। তার উচ্চতা ছিল 60 হাত, প্রায় 90 ফুট। কোনো বর্ণনায় তিনি ছিলেন 60 গজ বা 120 হাত মোতাবেক 180 ফুট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল 60 হাত। জান্নাতে যেই প্রবেশ করবে সে আদমের আকৃতিতেই প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। জীবনকাল বা আয়ু। একটি বিখ্যাত হাদিস অনুযায়ী আদম আলাইহিস সালামের আয়ু নির্ধারিত ছিল 1000 বছর। আল্লাহ যখন তার বংশধরদের প্রদর্শন করেন তখন তিনি দাউদ আলাইহিস সালামকে দেখে মুগ্ধ হন এবং তার নিজের আয়ু থেকে 40 বছর দাউদ আলাইহিস সালামকে দান করেন। ফলে আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন। তিরমিজি। হাদিসটি সহিহ। মৃত্যু। আদম আলাইহিস সালামের মৃত্যু সময় হলে ফেরেশতারা তার কাছে আসেন। তারা তার রূহ কবজ করেন এবং তার সন্তানদেরকে গোসল, কাফন, জানাজার নামাজ ও দাফনের নিয়মকানুন শিখিয়ে দেন, যা পরবর্তীতে মানবজাতির জন্য অনুসরণের বিধান হয়ে যায়। 7. আদম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষণীয় বিষয়। আদম আলাইহিস সালামের জীবনী মানবজাতির জন্য অগণিত শিক্ষায় পরিপূর্ণ। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানুষের মর্যাদা। আল্লাহ মানুষকে নিজ হাতে সৃষ্টি করে তার রূহ ফুঁকে দিয়ে এবং ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়ে আশরাফুল মাখলুক বা সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়েছেন। জ্ঞানের গুরুত্ব। জ্ঞানই মানুষের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ। আল্লাহ প্রদত্ত জ্ঞান মানুষকে অন্য সকল সৃষ্টির উপর মর্যাদা দান করে। শয়তানের শত্রুতা। শয়তান মানুষের প্রকাশ্য ও চিরশত্রু। তার প্রধান কাজ হল মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। তাই তার প্ররোচনা থেকে সর্বদা সতর্ক থাকা আবশ্যক। ভুল ও তওবার শিক্ষা। মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক, কিন্তু ভুলের পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে বা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। এটি আল্লাহর অসীম দয়া ও ক্ষমার পরিচয়ক। আল্লাহর প্রতি আত্মসমর্পণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সুখে, দুঃখে, জান্নাতে কিংবা পৃথিবীতে একমাত্র আল্লাহর বিধান মেনে চলাই হল সফলতা ও মুক্তির একমাত্র পথ। আদম আলাইহিস সালামের জীবন কাহিনী মূলত সমগ্র মানবজাতির প্রতিচ্ছবি। তার যাত্রা দিয়ে শুরু হওয়া এই পৃথিবীতে আমাদের দায়িত্ব হল তার দেখানো পথে আল্লাহর খলিফা হিসাবে নিজেদের কর্তব্য পালন করা এবং শয়তানের পথ পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।